নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি, মার্চ 2026। জীবনে বড় পরিবর্তন আসছে। অষ্টমে দেবগুরু বৃহস্পতি, তিনি বক্রী অবস্থা থেকে মার্গী হচ্ছেন। পঞ্চমে শুক্র শনি মহাযোগ সৃষ্টি হচ্ছে। চতুর্থে বিটকেল একটি যোগ তৈরি হয়েছে। রাহু এবং মঙ্গল রয়েছে প্রচুর দুশ্চিন্তা। তার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের দশমে কেতু অস্থির করে রেখেছে কর্মক্ষেত্র। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন কিন্তু কিছুটা হলেও কনফিউজড। কি করবেন, কোন দিকে যাবেন? এদিকে বস প্রেশার দিচ্ছে, এদিকে সন্তান প্রাপ্তির একটা চেষ্টা, পড়াশোনার ক্ষেত্রে বাধা বিঘ্ন অতিক্রম করবার জন্য প্রচুর তো খাটছেন, কিন্তু পরীক্ষা ঠিক আগে এসে কেন যেন সবকিছু কিছুটা ডিস্টার্বড হয়ে যাচ্ছে। অর্থনৈতিক সক্ষমতা আরেকটু বাড়িয়ে তোলবার জন্য আরেকটা কিছু করবেন ভাবছেন, কিন্তু কি করবেন সেটা নিয়ে বারবার মনের মধ্যে জেগে উঠছে প্রশ্ন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে শত্রুতাও বাড়ছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করবার জন্য ভালো একজন শিক্ষক নিয়োগ করেছেন, কিন্তু সেই শিক্ষকের সঙ্গে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। সমস্ত দিক থেকে পরিস্থিতি যেন কেমন একটা হাতের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে মার্চ মাসে কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। প্রথম পরিবর্তন, বৃশ্চিকের সপ্তমপতি দ্বাদশপতি শুক্র, তিনি পঞ্চমে গিয়ে উপস্থিত হবেন। পঞ্চমে শুক্রের তুঙ্গক্ষেত্র, ফলে এই ক্ষেত্রে শনি শুক্র কম্বিনেশন বলা যেতে পারে মহাযোগ। 2 তারিখের পর থেকে 26 তারিখ পর্যন্ত একটা বড় পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে চলেছে, একটা বড় ধনাত্মক পরিবর্তন সেটা নিয়ে আসতে চলেছে। অর্থভাগ্য মোটামুটি ভালো হয়ে উঠবে, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জমি জায়গা প্রপার্টি অন্যান্য জিনিসপত্র বিক্রির কারণে কিছু অর্থনৈতিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে, সেই টাকা পয়সা বন্টনের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে, কিন্তু স্টিল আমি এটাই বলবো যে হাতে বেশ ভালো রকম টাকা পয়সা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কাউকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন, এবং যদি কাউকে টাকা পয়সা দিয়েছেন এই সময় বৃশ্চিক, বিশেষ করে কোনো বন্ধু তুল্য ব্যক্তিত্বকে টাকা পয়সা দিয়েছেন, তাহলে কিন্তু সমস্যা আসবেই। কারণ দশমে কেতু, চতুর্থে রাহু মঙ্গল, বন্ধুদের দ্বারাই প্রভাবিত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি দেখছেন আপনার বন্ধু স্টক মার্কেটে বেশ ভালো লাভ করছে, প্রতিদিন লাভ করছে, আপনিও ইনভেস্ট করলেন, কিন্তু সেই ইনভেস্ট করবার পরেই হলো সমস্যা। আপনার লাভের টাকা সেটা ব্লক হয়ে গেল, এবং সেই টাকা পয়সা আর ফেরত পাচ্ছেন না, কোনোভাবেই ফেরত আসছে না, এটা বুঝতে পারা গেল। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের গ্রোথ রেট অনেকটাই বেশি। এই সময় একটা অথরিটি ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা আইটি ওরিয়েন্টেড চাকরি করছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকছেই, ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য আসছে। সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদির কাজকর্ম যারা করছেন তারাও গ্রোথ দেখতে পাবেন, এবং ভীষণ ভীষণ ভালো গ্রোথ দেখতে পাবেন। বাড়তি কাজের কিছু চাপ আসবে। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা বচসা সৃষ্টি হতে পারে, পারস্পরিক দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আপনার বস আপনাকে কিছুটা ডিস্টার্ব করবার চেষ্টা করছেন, এই উপলব্ধি আপনার সামনে আসতে পারে। ফিরে আসতে পারে পুরনো প্রেম, এবং কর্মক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা সেটা বৃশ্চিকের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বৃশ্চিক এই সময় দূরে থাকুন। যেহেতু চতুর্থে রাহু মঙ্গল রয়েছে, বাহন, বাড়ি ইত্যাদি সংক্রান্ত অস্থিরতা বাড়তে পারে। খুব কাছের কোনো বন্ধু আইনি সমস্যায় পড়লেন, বা তার কারণে আপনি আইনি সমস্যায় পড়লেন, সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। পুরনো কোনো সমস্যা, আইনি জটিলতা, সেটার কোনো একটা শাস্তিদান প্রক্রিয়া বা এই ধরনের বিষয় ত্বরান্বিত হলো, সেটা আপনার সঙ্গে ঘটতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই অবশ্যই করা উচিত। ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে। সেই সঙ্গে সঙ্গে আপনার সোশ্যাল নেটওয়ার্কিং বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। যারা একটু বড় ব্যবসা করেন, যারা ভারী ব্যবসা, লোহার ব্যবসা, কনস্ট্রাকশন, সিমেন্টের ব্যবসা ইত্যাদি করেন, যারা হোটেল ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে গ্রোথ রেট খুব বেশি। কিন্তু একদম সাধারণ ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে লটারিতে কিছু ফাটকা টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই টাকা পয়সার একটি অংশ সেভিংস, আরেকটি অংশ আপনার কিন্তু ব্যবসায় প্রয়োগ করা উচিত। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। পার্টনারশিপ খুব যে সাপোর্টিভ হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু আপনি যদি সঠিক কোনো মানুষ হয়ে থাকেন, বা আপনি যদি সচেতন একজন ব্যক্তি হয়ে থাকেন,
সেই ক্ষেত্রে অবশ্যই পার্টনারশিপে আপনি যেতে পারেন। বিনোদন জগতে উন্নতির সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকছে না। আপনার মা যদি ওয়ার্কিং হয়ে থাকেন, তার কিন্তু হঠাৎ করেই শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন। নিজের মানসিকতার উপরেও একটা নিয়ন্ত্রণ সেটা রাখার চেষ্টা করা উচিত। পুরনো শত্রুতা ফিরে আসতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণা, হাতে কাঁধে ব্যথা, কষ্ট পেতে পারেন। সাইনাস, মাইগ্রেন এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে। ছোট ভাই, ছোট বোন তারা আপনার সম্পর্কে একটা বিরূপ ধারণা, একটা অদ্ভুত ধারণা পোষণ করছে। এটা শুনে হঠাৎ করে ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারেন। নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করবেন। গৃহবধূদের সামনে নতুন কাজের কোনো সুযোগ আসতে পারে। মহিলা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু খুব ভালো ফল করবেন। আর এই ক্ষেত্রে আরেকটি কথা বলবো, যারা গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন তাদের কিন্তু আরেকটু সচেতন হওয়া দরকার, তাদের কিন্তু আরেকটু সাবধান থাকা দরকার। খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশি পণ্য সম্পর্কিত ব্যবসায় সমস্যা আসতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সেটা কিন্তু আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে, বা সেই পারপাসে বেশ খানিকটা অর্থ ব্যয়ের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বাড়ি পাল্টানোর পরিকল্পনা করতে পারেন। নীতিগত ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় হাত দেওয়ার চিন্তা অবশ্যই করা উচিত। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিশাখা নক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। অল্প বিস্তর পরিশ্রম, ব্যথায় একটু কষ্ট পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু কিছু হারানো জিনিসপত্র পুনরায় প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। অনুরাধার কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার আটকে থাকা কাজকর্ম উদ্ধারের একটা প্রচেষ্টা সেটাও অনুরাধার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। জমি জায়গার কাগজ হচ্ছে না, বা ব্যাংকে কোনো টাকা পয়সা আটকে রয়েছে, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে। গোপন শত্রুতার কারণে কখনো কখনো পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু এই সময় আঘাতপ্রাপ্তি বা কোনো ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে। এই পারপাসে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার মেডিক্লেম বা অন্যান্য কাগজপত্র সেগুলো ঠিকঠাক রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বড় ব্যবসায় হাত দিতে পারেন। এই কাজটি কিন্তু আপনাদের জন্য পজিটিভ এবং অবশ্যই বেনিফিশিয়াল। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। ভাই বোন এদের দ্বারাও উপকৃত হতে পারেন। জমি বাড়ি জায়গা পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করা উচিত। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবেন। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। প্রিয় ব্যক্তি, প্রিয়জন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কোনো বড় ইনভেস্টমেন্টের আগে 10 বার ভাবতে হবে। স্টক মার্কেটে ক্ষতি হতে পারে। মানুষকে দেখে কোনো রকম ইনভেস্টমেন্ট, কোনো রকম ডিসিশন নেবেন না। নিজের অভিজ্ঞতা এবং ইতিহাসের উপরে ভরসা রাখুন। রান্নাঘরে যন্ত্রপাতি ব্যবহার করতে গিয়ে রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। রান্না করেন যারা, যারা কুটনো কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। বাড়ির পোষ্য প্রাণীর শরীর খারাপ, খরচ বাড়ছে, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। নান্দনিক কাজকর্ম, বিনোদন বেশ উন্নতি রয়েছে। নতুন কোনো সুযোগ আপনার সামনে অবশ্যই আসতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিন্তু মোরাললেস পজিটিভ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন গণেশ মূর্তি, তাকে স্থাপন করেও আপনি ভালো থাকবেন। একটু বয়স্ক মানুষ আশেপাশে যারা রয়েছে কিছুটা অসহায়, তাদেরকে সাহায্য করবার মানসিকতা এটা আপনাদের জন্য খুব পজিটিভ। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জন্য ক্রিস্টাল অথবা ব্রাশ, শ্রীযন্ত্রম ব্যবহার করতে পারেন। তবে ডিরেকশন এবং বাস্তু এটা কিন্তু খুব ভালোভাবেই জানতে বুঝতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করব। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না, বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা?
কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন তনিমা সিংহ রায়, 23/12/1992 সকাল 9টায় কল্যাণী। কি আছে জীবনে? সেকেন্ড বিয়ে কি পসিবল? তনিমা, সেকেন্ড বিয়ে পসিবল। 2027-এ সেকেন্ড বিয়ে পসিবল, এবং সেই ক্ষেত্রে আপনার সন্তান প্রাপ্তি সেটাও হতে পারে। ফিনান্সিয়াল জায়গা দুর্বল, আর নিজের কাজের দিকে আরেকটু লক্ষ্য বাড়াতে হবে, পরিশ্রমটা আরেকটু বাড়াতে হবে। গোপন শত্রুতা রয়েছে, এই বিষয়ে আপনি কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে অবশ্যই পরামর্শ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।